দিন রাত্রে ব্রেন পার্টি হয়েছে, মিউজিক হয়েছে, কথা বলেন না কেন? গান বাদ্যযন্ত্র হয়েছে। রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওখানে কিন্তু গান হয়েছে, নোংরা পরিবেশ, নোংরা জায়গা। এরপরে বন্ধু সবচেয়ে বড় অপরাধ হলো নারী এবং পুরুষ, বেগানা পুরুষ নারীর দেখা, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। অনেক অন্যায় অপরাধ হয় ওই পরিবেশে। আপনি আপনার পোশাক চেঞ্জ করে আপনি যান। বন্ধুরে, আমরা কতটা স্টুপিড, আমরা কতটা বোকা। কিন্তু আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে আল্লাহর ঘর, আল্লাহর এই জান্নাতের বাগানে হাজিরা দিতে আসছি, কিন্তু জান্নাতি পোশাক আমরা পরতে পারি নাই। আমরা কখনোই বিবেকবান হতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের মাথায় টুপি নাই, আশ্চর্য ধরনের আচরণ। অথচ মুসলমানের ধর্মীয় সংস্কৃতির চর্চার গুরুত্বপূর্ণ একটা জায়গা এই শীতের মৌসুমে মাহফিল, ঠিক কিনা বলেন? একদিকে হিন্দুরা যায়, আর একদিকে মুসলমান যায়, একদিকে বেঈমান যায়, আর একদিকে মুসলমান যায়। দুই পার্টির মাথার একটার বন্ধু টুপি নাই। হিন্দু মুসলমান চিনার কোনো উপায় নাই। কিন্তু যখন একজনের মাথায় আমি টুপি দেখব রে, তখনই আমি বুঝে নিব এটা আমার মুসলমান ভাই। তখনই আমি হাত উঁচু করে তাকে সালাম দিব, কথা বলেন না কেন? আজকে আমরা দিন দিন বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছি। আগে আমরা ওযু করে মাহফিলে যেতাম, ওযু করে সুন্দর টুপি পাঞ্জাবি পরে ফিটফাট হয়ে মাহফিলে যেতাম, কারণ আমরা মাহফিলে বসবো আর বের হব না, ওয়াজ শেষ করে আসবো। আর দেখবেন এখনকার ম্যাক্সিমাম ছেলেরা ওযু টুজু নেই, প্রস্রাব করার পরে ভালো করে পানিও খরচ করে না, কোয়েচ পরে শুটিং করতে করতে মাহফিলে আসে, কথা বলেন না কেন? সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো এখনকার ছেলেরা যেই পোশাক পরে বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই পোশাক তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এরা কখনোই রাসূল প্রেমিক হতে পারে না, কারণ আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, এই দিক দিয়ে থাকবে উপনাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। এখন দেখবেন আমাদের ছেলেরা ম্যাক্সিমাম জিন্স প্যান্ট পরে, ওদের ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। আপনি রুকুতে গেলে পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়, কথা বলেন না কেন? রাস্তায় দেখবেন হাঁটলে নাভির অনেক নিচে 4 আঙ্গুল নিচে তার প্যান্টটা। যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ পোশাক পরিহিত পুরুষ হলো ল্যাংটা পুরুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই বন্ধু তার মরণ নাই, দুনিয়া নাই, আখিরাত নাই, তার ঠিকানা একটাই, তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় রে, আমার রাসূল বলেছেন তোমরা বলে দিবে ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়, ওই নারীটাও উলঙ্গিনী ল্যাংটা নারী। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করি, চুল কাটতে হবে কেমন করে, নামাজ পড়তে হবে কেমন করে, পোশাক পরতে হবে কেমন করে, এটা আমরা জানি না। নিজেদেরকে আমরা মুসলমান বলি। এই মুসলমানিত্ব না করবে আপনাকে দুনিয়ায় সুখী, না দিবে আপনাকে কবরের জীবনে কোনো শান্তি, কারণ আপনি আপনার নিজের মতো করে চলছেন, জীবনে কোনো আলেমের সাথে প্রেম করতে পারেন নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, হযরতে নুসেবা দৌড় দিলেন বন্ধু। একটা খবর আসলো তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে রে নুসেবা। নুসেবা দাঁড়ালেন না, দৌড়াই আমার মদিনাওয়ালার প্রেমে আরো কিছু দূর গেলেন। রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই বাবা শহীদ হয়ে গেছে, তারপরেও বন্ধু নুসেবা দাঁড়ায় না। ও বন্ধু, আরো কিছু দূর যাওয়ার পরে ডাক দিলেন, নুসেবা নুসেবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে, তারপরেও নুসেবা দাঁড়ায় না। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা নারীর জীবনে ও বন্ধু 4টা পুরুষ খুব দামি। একটা হলো তার ভাই, আর একটা হলো তার বাবা, আর একটা হলো তার স্বামী, আর একটা হলো তার সন্তান, কথা বলেন না? একটা নারীর জীবনে এই 4টা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। ও বন্ধু, এই 4 জনের কাছে একটা নারী পুরোপুরি নিরাপদ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
দুনিয়ায় কোনো ভাই বোনের ক্ষতি করতে পারে না। এই নারী হযরতে নুসেবা মদিনাওয়ালার প্রেমে এমন পাগল হয়ে গেল বন্ধু, একটা একটা করে ভাই বাবা স্বামী তিনটা খবর পেল, রে নুসেবা তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল রে। নুসেবা বন্ধু দাঁড়ায় না, নুসেবা দাঁড়ায় না, দৌড়ি ছুটে গেল ওই প্রাণের নবীজির প্রেমে হুদের ময়দানে। যাওয়ার পরে এবার নুসেবার সাথে দেখা হয়ে গেল। আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এই নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আপনাদের কাছে ওয়াজ করার কোনো দরকার নাই, এই যে কাগজটার দিকে সবার নজর। এই 5 বছর জাবিরি ভাই মাহফিল করাইছে, তো ভালো ক্লাস আপনারা করতে পারেন নাই। আমি কনফিডেন্সলি বলছি, আপনি দুনিয়া চিনার নাম মুসলমান না, বড় বাড়ি বানানোর নাম মুসলমানিত্ব নয়, বিঘায় বিঘায় জমি কেনার নাম মুসলমানিত্ব নয়। সেই হলো মুসলমান, সেই হলো মুসলমান যে দুনিয়ার কাজে, সন্তানের কাজে, আল্লাহ রসুলের কাজে নিজেকে সমন্বয় করে রাখতে পেরেছে, সেই হলো মুসলমান, সেই হলো ইমানদার। আর তার জন্যই দুনিয়া এবং আখিরাত নিয়ামত। দুনিয়া আমার যাদের কবর জান্নাত হয়ে যাবে, মানে যাদের কবরটাকে ইংলিশে যেটাকে বলা হয় প্যারাডাইস, জান্নাত হিসেবে কবুল করে নিবে রে। ও বন্ধু, তাদের কবরটা যখন বন্ধু তাদেরকে কবরে রাখা হবে, নীল কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতাদের স্কিনটা হবে কালো, ব্ল্যাক, তাদের চোখগুলো হবে ব্লুরে। ও বন্ধু, তখন ওই মুমিনকে প্রশ্ন করা হবে, আমার দিকে তাকান বন্ধু, আমরা জানি 3টা প্রশ্ন হবে, কিন্তু বুখারী শরীফের মধ্যে এসেছে যারা সত্যিকারের মুমিন, যারা সত্যিকারের আশিক রে, ও বন্ধু তাদের প্রশ্ন হবে একটা। প্রশ্ন যখন হবে, ও বন্ধু তারা প্রশ্নের জবাবটা দিয়ে দিবে। কি করবে তারা? তাদের প্রশ্নের জবাব বন্ধু দিয়ে দিবে। প্রশ্নের জবাবটা দিতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কি আমার ওয়াজে মন নাই? আছে তো, থাকলে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এমন হয় কেন? বন্ধুরে আমার, কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। কত গুণ? 70 গুণ প্রশস্ত হবে মুমিনের কবর। মালিক ওপার থেকে ডাকবে, রে তার কবরটা নূরের আলোয় আলোকিত করে দাও, নূরে নূরান্বিত হয়ে যাবে ওই মুমিনের কবর। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, ওই আল্লাহর প্রিয় বান্দারা কবরে যখন যায় রে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও আমার ভাই, আমার বাবা, আজকে দেওরা গ্রামের আমার মা বোনদেরকে বলবো, ভাই বাবাদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, কবর বড় ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক হবে কবর। বন্ধু, বন্ধুরে, বেঈমান এবং মুনাফিক পাপী লোক যখন কবরে যাবে রে, পাপী লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, ওই পাপী লোকগুলোর জবানে থাকবে লা আদরি, লা আদরি, তারা জানে না, তারা জানে না, জানে না। জানবে কি করে? কারণ তারা তো দুনিয়ায় আল্লাহ রসুলের তালাশ করে নাই। আমি আজকে দাওরা গ্রামের মানুষগুলোকে বলে যাই, বন্ধু, জীবনে আর কোনোদিন শুনেছেন কিনা জানি না, আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু গো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে,
তুমি যদি হক্কানি কোন আলেমের সাথে, হক্কানি কোন আল্লাহর ওলির সাথে যদি প্রেম লাগাতে পারো, আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসেনিও আপনারা সাধারণ মানুষ, জীবনে যদি একজন হক্কানি আলেমের সাথে প্রেম লাগাতে পারে, তাহলে আপনার জান্নাত বন্ধু সুনিশ্চিত। এখন আপনি মনে মনে ভাবলেন, না না না, আমার হুজুর লাগবে না, না না না, আমি কারোর সাথে প্রেম করব না, আমি আমার মতো করে ঘাটটা বাঁকা করে চলবো। আপনি চলতে 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 একদিন মৃত্যুর সময় হবে। আপনি যখন কবরে যাবেন, ও বন্ধু, কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন আপনাকে এসে প্রশ্ন করবে রে, আপনি বলবেন, আমি জানি না, জানি না, জানি না। কেন জানেন না? সেটার কারণ হলো, আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন। আমার রাসূল বলেছেন, believers love the prophet, ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে রে, hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। যে যাকে ভালোবাসে না, সে তার সম্পর্কে কোনো তথ্য জানে না। কথা বলেন না কেন? আপনি যদি কাউকে ভালোবাসেন বন্ধু, ওই ভালোবাসার মানুষকে নিয়ে আপনার জানার জন্য আগ্রহ থাকবে, বোঝার জন্য আগ্রহ থাকবে। কিন্তু যাকে নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট থাকবে না, ও বন্ধু, তাকে নিয়ে আপনার কোনো ফিলিংস থাকে না। ঠিক কিনা বলেন? জানবো বুঝবো এমন ধরনের কোনো কিছু থাকে না। ওই সমস্ত পাপী, ওই সমস্ত পাপিষ্ট, ওই সমস্ত দুর্গন্ধযুক্ত মানুষ দুনিয়ায় বন্ধু অনেক মোটা তাজা, অনেক দামি দামি পোশাক পরেছে, অনেক সুন্দর বাড়িতে ঘুমিয়েছে, অনেক দামি গাড়ি চড়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষ এই লোকটা হলো দুর্গন্ধযুক্ত মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, গভীরভাবে খেয়াল করেন, গভীরভাবে আমি আজকে আপনাদেরকে বলে দিই, এই আলোচনার মাঠ হলো বুদ্ধিমান মানুষের জন্য, যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, যারা ভেরি ক্লেভার তাদের জন্য। ও বন্ধু, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তারাই আজকে জান্নাতের বাগানে আসবে। যারা সেন্সলেস, বোকা, স্টুপিড, তারা আসবে না। কারণ আমার রাসূল বলেছে, বুদ্ধিমান মানুষেরাই শুধু পারে রে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের তালাশ করতে। যারা বুদ্ধিহীন তারা শুধু থাকে দুনিয়া নিয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। বন্ধু, তুমি আল্লাহ রাসূল ছেড়ে দিলে, শুধু তুমি দুনিয়ার জন্য, তুমি তোমার সন্তানাদির জন্য তুমি পাগল হয়ে গেলে, তোমার জন্য বড় বিপদের খবর, তোমার জন্য বড় ভয়ঙ্কর খবর। বলে, হুজুর কি গো? ও বন্ধু, ভয়ঙ্কর খবরটা হলো, তুমি কোরআন শরীফের 19 পারা খোলো, সূরা শুআরার দিকে তুমি নজর দিয়ে তাকিয়ে দেখো। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, তুমি ধন সম্পদ, সন্তান সন্ততি নিয়ে পাগল হয়ে গেলাম। ও বন্ধু, ওই ফিউচারে, ও বন্ধু, ওই পরকালে ওই সম্পদ সন্তান দুইটার একটাও তোমার কাজে আসবে না। কথা কি বুঝে আসেনি? আপনি ছেলেকেও হারাবেন, মেয়েকেও হারাবেন, ধন সম্পদ হারাবেন, কোনো কাজে লাগবে না। কোন পথে হাঁটলে কাজে লাগবে আমি সেটাই শেখাবো আজকে আপনাদেরকে। তবে আমি আপনাদেরকে আজকে বিপদের খবরগুলো জানাবো, কারণ আমার মনে হয় আপনাদের এখানকার মানুষ অনেক বেশি হেদায়েত শূন্য। আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আপনাদের মধ্যে হেদায়েত নাই বন্ধু। বলে, কেন গো? অন্যান্য জায়গায় যখন যাই, গতকালকে চট্টগ্রামে ছিলাম, বিশ্বাস করেন আমি যখন গেলাম, বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলটার 10টার সমান হবে একটা প্যান্ডেল। কয়টা? 10টার সমান হবে একটা প্যান্ডেল। আমি অদম গুনাহগার বসতে দেরি বন্ধু, কয়েক মিনিটের মধ্যে দেখলাম পুরো জান্নাতের বাগান কানায় কানায় ফেলা হয়ে গেল। জোরে কন্যা মারহাবা। কারণ তারা চিনেছে, তারা জেনেছে, তারা বুঝেছে কাজী সুলাইমান আল কাবদি এসেছে, ওনার কাছ থেকে আজকে ইনস্ট্রাকশন নেব। কিন্তু আপনাদের মানুষগুলো বন্ধু অনেক বোকা রে, তাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। আমি সে অন্ধকার ও জগৎ নিয়ে আলোচনা করব এই জন্য, কারণ এখনকার মানুষ পাপ করতে বেশি মজা পায়, নেকে মজা পায় না। কথা বলেন না কেন?
জীবনের শুরু থেকে শেষ, সকাল থেকে বিকাল প্রত্যেকটা অধ্যায় দেখেন নোংরামি দিয়ে লিপিবদ্ধ। নাউজুবিল্লাহ বলেন না। ওই মানুষটা কবরে চলে গেল, কবরে চলে যাওয়ার পরে বন্ধু তাকে প্রশ্ন করা হলো, সে বলল লা আদরি, আমি জানি না। কেমন করে জানবে রে? কারণ তার তো রাসূল নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ সে তার পছন্দের মানুষ, পছন্দের জিনিস কিনা নিয়ে ব্যস্ত ছিল। বন্ধু রে, অসংখ্যবার এই হাদিসগুলো পড়েছি। ও বন্ধু, যখন সে জানবে না, সঠিক কোনো উত্তর দিতে পারবে না, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, তুমি তোমার আচরণ শুরু করো, তোমার ব্যবহার শুরু করো। বন্ধু, মাটি এমন ভাবে চাপ দিবে রে, মাটি চাপটা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে ভেঙ্গে। নাউজুবিল্লাহ বলেন না। ওরে বড়রা, দেওরা, দক্ষিণ পাড়ার আমার ভাই, আমার বাবা গো, কেমন করে তোমরা ঘরে বসে রইলে? একটা বার কি ভাবো না তোমার জীবনের শেষটা কোথায়? তোমাদেরকে বুঝতে হবে, বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় চলে গেছে বন্ধু। তোমার ঘরের সাথে মাত্র 3.5 হাত মাটির ঘরে যেতে পারে না। তোমাকে বুঝতে হবে, পৃথিবী ঘুরেছে বিজ্ঞানের কারণে আধুনিক ছোঁয়া লেগেছে গোটা দুনিয়ায়। বিজ্ঞান সব জায়গায় যেতে পারে রে, কিন্তু কবরে যেতে পারে না। কেন যেতে পারে না? এই জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির ঘর। এটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত রহস্যময় ঘর। এই ঘর সবাইকে ডাকছে রে। ও বন্ধু, একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, সেদিন পাবি লোকটা কাঁদতে থাকবে, চিৎকার মারতে থাকবে। ও বন্ধু, চারপাশ তার বিপজ্জনক হয়ে যাবে। মুমিনের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, আর পাপী লোকের কবর হবে রে, ও বন্ধু, মাটি চাপতে থাকবে, কাঁদতে থাকবে, হাহাকার করতে থাকবে। কেউ তাকে বন্ধু সেদিন সাহায্য করতে আসবে না। বলে, হুজুর কেন গো আসবে না? জানতে বড় মনে চায়, জানার দরকার আছে না নাই? কেন আসবে না? ও বন্ধু, আপনারা কোড করে নিয়ে যান, মোবাইলে করে রেকর্ড করে নিয়ে যান। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আমার আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। বন্ধু, আমার আল্লাহ আরো জানিয়ে দিয়েছে রে, ওমানিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কি বুঝতে পারলেন? খবর কি ভয়ঙ্কর না? আল্লাহ কি বলেছেন? আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আবার সূরা আলে ইমরানে কি বলতেছেন? দুনিয়াটা নাকি একটা ধোঁকা। খেয়াল করেন। আবার সূরা ইউনূসের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। যারা জালেম, আল্লাহ বলেছেন জালেমকে আল্লাহ পছন্দ করে না। ওমানিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছে জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও। কি ভয়ঙ্কর কথা দেখতে পাইছেন বন্ধুরে? আমার দিকে তাকান। আমি কি বোঝাতে চাই বন্ধু? বাঁচতে বন্ধু, ওই যে বিপদের কথা বললাম, কবরের থেকে কিন্তু আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন, তুমি কোনো কিছুতে সুবিধা করতে পারবা না। কেন পারবা না? আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। বিগাইবিন, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। উপায় আসেনি? আপনারা বলেন, উপায় কি আছে? কিন্তু কবর তো এখনকার মানুষের জন্য কবর খুব কাছে। আগের যুগের মানুষের জন্য কবরটা একটু দূরে ছিল। আগের জিনের মানুষ অনেক লম্বা হায়াত পাইছে না, তাহলে তাদের কবরটা একটু দূরে ছিল। এখনকার মানুষের কবর কিন্তু অতি নিকটে, কারণ এখনকার মানুষের হায়াত আগের মানুষের তুলনায় একেবারেই কম, একেবারেই ছোট। কথা বলেন না? আমি কি ভুল বললাম? একেবারেই কম না?
কিন্তু এখনকার মানুষই কবরের ভয় থেকে দূরে। বন্ধুরে আমার দিকে তাকান, আমি একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, শুধু এখানে ক্ষান্ত নয়, পাপী লোকের শুধু কবরে আযাব নয়, আরো আযাব আছে রে। ও বন্ধু, জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা যখন পড়িয়ে দিবে মাথার মগজটা। বন্ধুরে, ওই গরুর গোস্তের পাতিল যেমন উতরায়, বিয়ে বাড়িতে গোস্তের ডেক যেমনি উতরায়, শীতের দিনে গরম পানি যেমনি পাতিলে ফুটে রে, এমন ভাবে তার ব্রেনটা, মাথাটা টকবক টকবক করে উতরাতে থাকবে। বাঁচতে পারবে না, মরতে পারবে না, ওখান থেকে পালাতেও পারবে না, কাউকে কাছে পাবে না। আমার আল্লাহ বলেছেন, তুমি সারা জীবন দোষ করেছো, সারা জীবন অন্যায় করেছো, সারা জীবন তুমি ইসলামের বাইরে থেকে তুমি কাজ করেছো, আজকে তোমার কেউ আপন না রে, এবং তোমার প্রাণের রাসূলও তোমার আপন হবে না, কারণ তুমি রাসূলকে ভালোবাসতে জানো না। আগুনটা কত পাওয়ারফুল হবে, এই পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, শুধু তাই নয় রে, আমার আল্লাহ আগুনটাকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কই না না না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল লাল। না না না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে তাপ দেওয়া হয়েছে, উত্তপ্ত করা হয়েছে। অবদ্ধ আগুনটা পাপীদের জন্য বরাদ্দ। শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয় রে, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, জাহান্নামের মধ্যে আরো গজব আছে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। এই সূর্যের তাপ আমরা নিতে পারি না বন্ধু। কাল হাসুরের দিন ওই সূর্যটা তোমার আমার মাথার উপরে থাকবে, কিন্তু যদি মুমিন হতে পারো রে, তাহলে তোমাকে সূর্যের তাপ স্পর্শ করতে পারবে না। কেন পারবে না? ও বন্ধু, সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে মুমিনদেরকে আল্লাহ জায়গা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, আরো জোরে বলেন কষ্ট হয়। সুবহানাল্লাহ তো আপনারা, আমরা যারা আসছি সবাই জান্নাতের মেহমান, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার খাবার খাইলে শান্তি পায় দেহ, আর আমল করলে শান্তি পায় আত্মা। যেই আমল মানুষের হৃদয়কে প্রশান্ত করতে পারে, সেই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, জাহান্নামের মধ্যে কাঁটাযুক্ত জাক্কুম আছে, অত্যন্ত বিষাক্ত। এই পৃথিবী যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে বন্ধু, এই বড়রা দেওরা গ্রামে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে। এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনো ফসল জন্ম হবে না। ওই পাপীদের জন্য খাবার, এটা পাপীরা খেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাতেও পারবা না। শুধু তাই নয়, মানুষ পানির তৃষ্ণা লাগবে পাগল হয়ে যায়। জাহান্নামীদের জন্য বন্ধু বরাদ্দ আছে উত্তপ্ত গরম পানি, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে বন্ধু। ডালতে দেরি রে, ও বন্ধু, পেটটার মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু গলে গলে বের হতে থাকবে। ঝুরে ঝুরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটা খাবার আছে বন্ধু, যেটাকে বলা হয় তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রক্ত পুষকে খাওয়া যায়, কিন্তু সেদিন খেতে হবে। কেউ আপনাকে সাহায্য করবে না, সেদিন আল্লাহ আপনার জন্য কোনো সাহায্যকারী রাখবে না। কারণ আল্লাহ বলেছে, তুমি সাবধান হলে দুনিয়াতেই সাবধান হতে হবে। ঠিক কিনা বলেন? মরার পরে কাদার কোনো সুযোগ আছে নি? আরো জোরে বলেন। মরার পরে দুনিয়াতে কাদার কোনো সুযোগ আছে নি? না। আমার দিকে তাকান,
মানুষ হাসতে 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 এমন অন্যায় করে, এমন অপরাধ করে, যেই অপরাধ মানুষকে জাহান্নামে নিয়ে থামিয়ে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর বলে না হুজুর আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাত চাই। কি চাই? তাহলে আপনাকে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে। কাকে? আর জোরে বলেন কাকে? রাসূলকে ভালোবাসতে হবে বন্ধু। কেন 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 রাসূলকে ভালোবাসতে হবে কেন রে? আমার রাসূলকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো রে তার সাথে তুমি থাকবা। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? বন্ধু রাসূলকে কেমন করে ভালোবাসতে হয় তোমরা জানো না। রাসূল কত দামি তোমরা জানো না। ও বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলি মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়ি ও মন যদি দিতে হয়। আপনারা গজলও পছন্দ করেন না। এই মাহফিলটা তো 5 বছর হয়ে গেছে, এই বছর 6ষ্ঠতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। এই গত 5 বছরে কি আপনারা এখানে এসে ওয়াজ শোনেন নাই? শুনছে তো? শুনলে আপনারা তো একটি বইতে পারেন নাই। তুমি চা খাই এখান থেকে যাও মিয়া, যাও তুমি চায়ের কাপটা নিয়ে ওদিকে চলে যাও। সরল হোক আর গরল হোক, ডিস্টার্ব তো হচ্ছে। কথা বলেন না কেন? কি হচ্ছে? ডিস্টার্ব হচ্ছে, কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি জাহান্নাম চান না? জাহান্নাম বড় ভয়ঙ্কর না? এই যে ছোট্ট করে একটু আপনাদেরকে বললাম বোঝার জন্য, ভয় পাওয়ার জন্য। এই জাহান্নামে আপনাকে কর্মের কারণে যেতেই হবে, ঠিক কিনা বলেন? বলে না হুজুর আমরা যাব না, আমরা রাসূলকে ভালোবেসে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই। তাহলে আপনাকে কি করতে হবে? প্রেম। আরো জোরে বলেন না, কি করতে হবে? রাসূলের সাথে প্রেম লাগাইতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন আছেন? বন্ধু আমার দিকে তাকান। আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে গেল, একটা গাধা, সেটার নাম হলো বন্ধু আকির। আকির নামক একটা গাধা, আমার রাসূল যখন চলে গেল বন্ধু, সে শুধু কাঁদে কাঁদে রে। কেন কাঁদে? তার নাম বন্ধু, সে হলো একটা গাধা। আকির নামক একটা গাধা, সে শুধু কান্দে। আর কি জীবনে কোনোদিন আমি আমার প্রাণের রাসূলকে দেখতে পাবো না। ওই গাধা শুধু কান্দে রে। ও বন্ধু, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ও বন্ধু, 3 দিন 3 রাত্র, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, শুধু কান্দে, শুধু কান্দে রে। আর বলতে লাগলেন, নবী গো তুমি কোথায় চলে গেলে গো রাসূল? এই জীবনে আমি আর কোনোদিন কি তোমাকে দেখতে পাবো না। ও বন্ধু, গাদা খাবার খায় না, পানি খায় না, শুধু কান্দে কান্দে কান্দে, কাঁদতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই গাদা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে বন্ধু নিজের জীবন তিনি বিলিয়ে দিলেন। নবীর বিরহ সইতে পারলেন না। আর আমরা নিজেদেরকে নবীর প্রেমিক দাবি করি বন্ধু, একটু শুধু এসে বসে বসে নবীর প্রেমের আলোচনা শুনবো, আল্লাহর সাথে কেমন করে প্রেম করবো আলোচনা শুনবো, ওই সময় আমরা দিতে পারি না। আমরা কখনোই আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারি না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন না ঠিক না বেঠিক?
বন্ধু শুধু এখানে এখান্ত নয়, শুধু গাদার প্রেম না বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি করলেন, আমার রাসূলকে যখন রাসূলের দুশমনেরা একটার পর একটা তীর মারতে থাকলেন, আমার দিকে তাকান সাহাবীরা কেমন করে নবীকে ভালোবেসেছে বন্ধু। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে দুজানা তারা কি করলেন, আমার রাসূলকে জড়িয়ে ধরলেন। ও বন্ধু, যেদিক দিয়ে তীর আসতেছে রাসূলকে জড়িয়ে ধরছে, ধরতে ধরতে বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র দেহের মধ্যে একটা দুইটা না 70টা তীরের আঘাত লেগেছে। 70টা তীরের আঘাত লাগার পরেও ও বন্ধু তিনি কি করলেন না, করলেন না রে। আমার নবীর জন্য হাসতে হাসতে দুনিয়া ছেড়ে তারা জীবন দিয়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি করেছে? কয়টা তীরের আঘাত খেয়েছে? 70টা তীরের আঘাত। ও বন্ধু, এখানে কোনো মারামারি নাই, এখানে কোনো কাটাকাটি নাই। আল্লাহ রসুলের মহাব্বত কত সুন্দর, জান্নাতের বাগান। একটুখানি বসবো, বসে বসে শুধু রসুলের প্রেমের আলোচনা শুনবো, এগুলো করতে পারি না। আবার নিজেদেরকে আমরা মুসলমানও দাবি করি। কথা বলেন না কেন? এগুলা কি মুসলমানের চরিত্র? আপনি বাংলাদেশে দেখবেন হিন্দুরা যখন পূজা করে, আপনি দেখবেন তাদের ধর্মের কিন্তু কোরআন হাদিসে কোনো ভিত্তি নেই। কথা বলে না কেন? কোরআন কি বলে দেখেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বন্ধুরে আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মুক্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। তাহলে হিন্দুরা মূর্তি পূজা করে কি করে না? তাদের এটার কোনো ভিত্তি নাই, কোরআন হাদিসে তাদের এটার কোনো মূল্য নাই। কিন্তু বন্ধু আপনারা চাইয়া দেখবেন, তারা যখন পূজা করে দেখবেন তাদের পূজা মণ্ডপে কত সুন্দর করে সেজে গুজে তারা দলে দলে সবাই পূজাই করতে যায়। কথা বলেন না কেন? কিন্তু আমরা মুসলমান কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা অসভ্য। আল্লাহ জেনে আমদ দিয়েছে, প্রাণ খুলে খাচ্ছি রে, কিন্তু আল্লাহর দরবারে শুকুর গুজার করছি না। আইন নাফরমান বান্দাদের জন্য বরাদ্দ ওই ভয়ঙ্কর জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। কি করবেন সেদিন? জিফু তো কাজে আসবে না, টাকাও কাজে আসবে না। কি করবেন? উপায় আছে? বাহিরে কত ঠান্ডা দেখেন, বাহিরে ঘুরতেছে, কিন্তু এখানে কত সুন্দর জান্নাতের বাগান, কিন্তু এখানে কোনো আসার সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলেন না, আরে নাউজুবিল্লাহ বলেন না, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমার দিকে তাকান, রাসূলকে কেমন করে ভালোবাসতে হয় বন্ধু রে। উহুদের ময়দানে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে, জানেন তো? শুনছেন না? আমার নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। দাঁত মোবারক শাহাদাত বরণ করার পরে ও বন্ধু এখান থেকে শুধু রক্ত ঝরতেছে, শুধু রক্ত ঝরতেছে। আমার নবীজির রক্ত মোবারক প্রবাহিত হইতেছে। যখন আমার রাসূলের মুখ মোবারক দিয়ে বন্ধু রক্ত প্রবাহিত হয় রে, মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল আমার রাসূলের কাছে। বন্ধু গিয়ে কি করলেন, আমার রাসূলের রক্ত মোবারক চষতে শুরু করলেন। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্ত ভক্ষণ করো না। এই রক্তগুলো উহুদের জমিনে তুমি কি করো, ফেলে দাও। নবীজির রক্ত মোবারক বের হচ্ছে, নবীর প্রেম মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গেলেন প্রাণের রাসূলের রক্ত মোবারক ভক্ষণ করার জন্য। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী ওয়ালির দুশমনেরা
জিন্দাবাদ জিন্দাবাদ। গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দিকে তাকান, নবীজি রক্ত মোবারক পড়তেছে। মালিক বিন সিনান বলেন, না, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। রাসূল বললেন, ফেলে দাও। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 যখন রাসূলের শেষ রক্তের ফোঁটা যখন বন্ধ শেষ হয়ে গেল রে, আমার রাসূল দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিলেন, দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিলেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আমার নবীজিকে ভালোবেসে শুধু নবীজি রক্ত মোবারক বক্ষণ করেছে, আমার নবীজি দুনিয়ায় তাকে জান্নাতি ঘোষণা দিয়ে গেছে। উম্মে আইমুন বরকতময় একজন দাসী আমার রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বললেন, কি করেছো তুমি, কি করলে রে? সে বলতেছে দুনিয়ার নিয়ামত খেয়েছে। মারহাবা বলেন না। আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে উম্মে আইমনে বরকতময় দাসী, আমার রাসূল দুনিয়ায় তাকে জান্নাতের সংবাদ দিয়ে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধ, শুধু পুরুষরাই রাসূলকে ভালোবাসে নাই রে, ও বন্ধু, নারীরাও রাসূলকে ভালোবেসেছে। কেমন করে বেসেছে? ও বন্ধু, হৃদয় খুলে শোনো। হযরতে নুসাইবা মদিনায় থাকা অবস্থায় আমার নবীজি 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বন্ধু শুনতে পারলেন, জানতে পারলেন আমার নবীজি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার পাগলনির মতো ওই রাসূলের প্রেমে বন্ধু উহুদের ময়দানের দিকে ছুটে চললেন। ও বন্ধু, দ্রুতগামী ঘোড়ার মতো তিনি দৌড়ে নবীজির জন্য দৌড়াতে থাকলেন। দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানের দিকে যখন রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে একটা খবর চলে আসলো। কিছু দূর যাওয়ার পরে একটা খবর চলে আসলো, রে নুসাইবা, নুসাইবা রে, যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। নুসাইবা দাঁড়ায় না, দাঁড়ায় না বন্ধু, দাঁড়ায় না, দৌড়ে ছুটে চলেছে ওই প্রাণের নবীজির প্রেমে। আরো কিছু দূর চলে গেলেন। আরো কিছু দূর চলে যাওয়ার পরে এবার বন্ধু আরো কিছু দূর চলে যাওয়ার পরে আমার রাসূল আরেকটা খবর জানিয়ে দিলেন যে তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। খেয়াল করেন নবীজিকে কেমন করে ভালোবাসতেন বন্ধু। নবীর প্রেমিকেরা ওইগুলো হলো প্রেম। এখনকার যারা আমরা প্রেমিক বলি বন্ধু, এগুলো অভিনয় ছাড়া আর কিছুই না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে এখানে আপনারা আজকে এই মাহফিলে বসেছেন, কয়টা লোক পাঞ্জাবি পরে আসছেন? আপনার ঘরে কি পাঞ্জাবি নাই? এটা কি শুটিং এর জায়গা? আমরা কত নির্লজ্জ মুসলমান, আমরা কত স্টুপিড মুসলমান। ও বন্ধু, আপনি যখন ঘর থেকে বাজারে যান কোথায়? কথা বলেন, কথা বলেন। আপনি যখন ঘর ছেড়ে বাজারে যান তখনও কিন্তু আপনার ড্রেসটা চেঞ্জ হয়। কথা বলেন না কেন? আপনি যখন আপনার বাড়ি ছেড়ে যখন কোন প্রিয়জনের বিয়ে বাড়িতে যান তখন আপনি হাই কোয়ালিটির পোশাক পরেন। কথা বলেন না কেন? অথচ ওই বিয়ের মধ্যে অনেক কাজ আছে যেটা টোটালি হারাম। কারণ বিয়ের আগের দিন রাত্রে ব্যান্ড পার্টি হয়েছে, মিউজিক হয়েছে। কথা বলেন না কেন? গান বাদ্যযন্ত্র হয়েছে। রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওখানে কিন্তু গান হয়েছে, নোংরা পরিবেশ, নোংরা জায়গা। এরপরে বন্ধু সবচেয়ে বড় অপরাধ হলো নারী এবং পুরুষ, বেগানা পুরুষ নারীর দেখা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। অনেক অন্যায় অপরাধ হয় ওই পরিবেশে।
আপনি আপনার পোশাক চেঞ্জ করে আপনি যান। বন্ধুরে, আমরা কতটা স্টুপিড, আমরা কতটা বোকা। কিন্তু আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে আল্লাহর ঘর, আল্লাহর এই জান্নাতের বাগানে হাজিরা দিতে আসছি, কিন্তু জান্নাতি পোশাক আমরা পরতে পারি নাই। আমরা কখনোই বিবেকবান হতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের মাথায় টুপি নাই, আশ্চর্য ধরনের আচরণ। অথচ মুসলমানের ধর্মীয় সংস্কৃতির চর্চার গুরুত্বপূর্ণ একটা জায়গা এই শীতের মৌসুমে মাহফিল, ঠিক কিনা বলেন? একদিকে হিন্দুরা যায়, আর একদিকে মুসলমান যায়, একদিকে বেঈমান যায়, আর একদিকে মুসলমান যায়। দুই পার্টির মাথার একটারা বন্ধু টুপি নাই, হিন্দু মুসলমান চিনার কোনো উপায় নাই। কিন্তু যখন একজনের মাথায় আমি টুপি দেখবো রে, তখনই আমি বুঝে নিব এটা আমার মুসলমান ভাই, তখনই আমি হাত উঁচু করে তাকে সালাম দিব। কথা বলেন না কেন? আজকে আমরা দিন দিন বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছি। আগে আমরা ওযু করে মাহফিলে যেতাম, ওযু করে সুন্দর টুপি পাঞ্জাবি পরে ফিটফাট হয়ে মাহফিলে যেতাম, কারণ আমরা মাহফিলে বসবো আর বের হব না, ওয়াজ শেষ করে আসবো। আর দেখবেন এখনকার ম্যাক্সিমাম ছেলেরা ওযু টুজু নাই, প্রস্রাব করার পরে ভালো করে পানিও খরচ করে না, কয়েজ পরে শুটিং করতে করতে মাহফিলে আসে। কথা বলেন না কেন? সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো এখনকার ছেলেরা যেই পোশাক পরে বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই পোশাক তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এরা কখনোই রাসূল প্রেমিক হতে পারে না, কারণ আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, এই দিক দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। এখন দেখবেন আমাদের ছেলেরা ম্যাক্সিমাম জিন্স প্যান্ট পরে, ওদের ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। আপনি রুকুতে গেলে পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। কথা বলেন না কেন? রাস্তায় দেখবেন হাঁটলেন নাভির অনেক নিচে 4 আঙ্গুল নিচে তার প্যান্টটা, যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ পোশাক পরিহিত পুরুষ হলো ল্যাংটা পুরুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই বন্ধু তার মরণ নাই, দুনিয়া নাই, আখিরাত নাই, তার ঠিকানা একটাই, তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় রে, আমার রাসূল বলেছেন তোমরা বলে দিবে ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়, ওই নারীটাও উলঙ্গিনী ল্যাংটা নারী। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করি, চুল কাটতে হবে কেমন করে, নামাজ পড়তে হবে কেমন করে, পোশাক পরতে হবে কেমন করে, এটা আমরা জানি না, নিজেদেরকে আমরা মুসলমান বলি। এই মুসলমানিত্ব না করবে আপনাকে দুনিয়ায় সুখী, না দিবে আপনাকে কবরের জীবনে কোনো শান্তি, কারণ আপনি আপনার নিজের মতো করে চলছেন, জীবনে কোনো আলেমের সাথে প্রেম করতে পারেন নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, হযরতে নুসেবা দৌড় দিলেন বন্ধু। একটা খবর আসলো তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে রে নুসেবা। নুসেবা দাঁড়ালেন না, দৌড়াই আমার মদিনাওয়ালার প্রেমে আরো কিছু দূর গেলেন। রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই বাবা শহীদ হয়ে গেছে, তারপরেও বন্ধু নুসেবা দাঁড়ায় না। ও বন্ধু, আরো কিছু দূর যাওয়ার পরে ডাক দিলেন, নুসেবা নুসেবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে, তারপরেও নুসেবা দাঁড়ায় না। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা নারীর জীবনে ও বন্ধু 4টা পুরুষ খুব দামি। একটা হলো তার ভাই, আর একটা হলো তার বাবা, আর একটা হলো তার স্বামী, আর একটা হলো তার সন্তান। কথা বলেন না? একটা নারীর জীবনে এই 4টা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। ও বন্ধু, এই 4 জনের কাছে একটা নারী পুরোপুরি নিরাপদ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। দুনিয়ায় কোনো ভাই বোনের ক্ষতি করতে পারে না। এই নারী হযরতে নুসেবা মদিনাওয়ালার প্রেমে এমন পাগল হয়ে গেল বন্ধু, একটা করে ভাই বাবা স্বামী 3টা খবর পেল রে নুসেবা, তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল রে।
নুসেবা বন্ধু দাঁড়ায় না, নুসেবা দাঁড়ায় না, দৌড়ি ছুটে গেল ওই প্রাণের নবীজির প্রেমী হুদের ময়দানে। যাওয়ার পরে এবার নুসেবার সাথে দেখা হয়ে গেল। আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এই নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আপনাদের কাছে ওয়াজ করার কোনো দরকার নাই, এই যে কাগজটার দিকে সবার নজর। এই 5 বছর জাবির ভাই মাহফিল করাইছে, তো ভালো ক্লাস আপনারা করতে পারেন নাই। আমি কনফিডেন্সলি বলছি, আপনি দুনিয়া চিনার নাম মুসলমান না, বড় বাড়ি বানানোর নাম মুসলমানিত্ব নয়, বিঘায় বিঘায় জমি কিনার নাম মুসলমানিত্ব নয়। সেই হলো মুসলমান, সেই হলো মুসলমান যে দুনিয়ার কাজে, সন্তানের কাজে, আল্লাহ রসুলের কাজে নিজেকে সমন্বয় করে রাখতে পেরেছে, সেই হলো মুসলমান, সেই হলো ইমানদার, আর তার জন্যই দুনিয়া এবং আখিরাত নিয়ামত। আমার কুমিল্লাতে, আমার এরিয়াতে মিলাদ পড়লে চেয়ে বেশি মানুষ হয়। আমি এই কারণে এই সাইটগুলোতে আসতে চাই না, চান্দিনা, এই বরুড়ার সাইটগুলোতে, এই পরিবেশগুলোতে মানুষ, কারণ এই পরিবেশগুলো কেমন জানি আমার কাছে লাগে। আজকে যদি নাচানাচি করুন না, ডান্সিং কম্পু, বিতর্কিত বক্তব্য, হাস্যরস্য করার মতো বক্তব্য আসতো, এরকম প্যান্ডেল উপরে সামিয়ানাও লাগতো না, ঠিক না বে ঠিক? মানুষ উপচে পড়া ভিড় হতো, সত্যিকারের স্টুডেন্ট খুঁজে পাওয়া বড়ই মুশকিল। কথা বলেন না আরো জোরে? দেখেন না, ছোট্ট একটা জায়গা, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি। তাও এখন তো যাও কাছে, আপনাদের এই মুরব্বীদের পরে, মুরব্বীদের যে পরবর্তী প্রজন্মটা, সেটা একেবারে বিপদ। সবচেয়ে বড় বিপজ্জনক হলো পরবর্তী প্রজন্ম। কারণ মোবাইল আছে আপনাদের কাছে, এদিকে তাকান, এখনকার যুবকদের ইসলামী চর্চা নিয়ে কোনো তাদের চিন্তা নেই, তাদের টেনশন হলো এই জায়গায়। এটাকে সবাই বলে মোবাইল, আমি জানি এটার নাম বিষাক্ত সাপ। পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণী যদি কামড় দেয়, বিষ নামানোর ওঝা পৃথিবীতে আছে, মেডিসিন আছে, কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে লেগেছে, এই সাপের বিষ আমার মনে হয় না কিয়ামত পর্যন্ত নামানোর ওঝা পৃথিবীতে জন্ম হবে একটা গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসাবে প্রিপেয়ার করার জন্য এটাই যথেষ্ট। আপনারা ঠিকটা তো ভালো করে বলতে পারেন না, আর আপনারও মেয়ে অসুস্থ, অসুস্থ না? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মরা। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। যারা জিকির করে তারা জাকের, যারা জিকির করে না তারা গাফেল। তা আপনি কি গায়ে গতরে মোটা সোটা হইলে কি আপনি সুস্থ নাকি? অন্তর যার সুস্থ সে হলো সুস্থ। এটা হলো দেহ, ভিতরেরটা হলো সোল, আত্মা, ওটা আসে আসল। ওটাকে যে অ্যাক্টিভ রাখতে পারবে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স, সে হলো, আমি বলবো, হি ইজ ভেরি সাকসেসফুল পারসন। আপনাদের দেহ জাস্ট একটা, এটা ফর্মালিটি, এটা একটা খাঁচা, এটার কোনো মূল্য নেই। ভিতরটা আজকে বের হয়ে যাবে, আই এম এ ডেড, ইউ আর ডেড, ঠিক কিনা বলেন? ভিতরেরটা চলে গেলে আপনি আমি আমরা মৃত, ঠিক কিনা? আরো জোরে বলেন। কে বুঝতে পারলেন? নুসেবা, এটাকে বলে প্রেম। স্বামী চলে গেল, ভাই চলে গেল, বাবা চলে গেল, দাঁড়ালো না, নবীজির কাছে চলে গেল, নবীজির সাথে দিদার হয়ে গেল। নুসেবা, তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল। নুসেবা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার সব হারিয়েছি, কোনো দুঃখ নেই, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আরে জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আসছেন এতে আমি খুশি, তবে আপনারা কথা বলবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। এখানে আমি কাউকেই ডাকবো না। কেন ডাকবো না? তার কারণ এই জায়গাটাতে আসা এটা তার পার্সোনাল ম্যাটার।
ঠিক কিনা বলেন? পার্সোনাল থিঙ্কিং, এটা জোর করে আনা যায় না। খাবারে যেমন লবণ না দিলে খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ রসুলের প্রেমিক হতে না পারলে নামাজ, রোজা, মসজিদ, মাহফিল, আলেম ওলামা জীবনে আপনার কাছে ভালো লাগবে না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিয়ে আসেন। প্রেম সস্তা জিনিস না, সস্তা মূল্যে বিক্রি হয় না। এই পৃথিবীর প্রেম, এই পৃথিবীর ভালোবাসা 2-4 ঘন্টা, 2-4 মাস, 2-4 বছরের জন্য সস্তা মূল্যে বিক্রি হয়, কিন্তু আল্লাহ রসুলের প্রেম বিক্রি হওয়ার জিনিস না। কথা বলেন না কেন? এটা খরিদ করার জিনিস। আপনি যতই কাউন্টিং করবেন ততই আপনি সফল হবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখনকার মানুষ তো আল্লাহ রসুলের পথে হাঁটে না, নোংরা পথে হাঁটে। নোংরা পথের মধ্যে যেই আমি আজাব, একটু প্রেম নিয়ে ওয়াজ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। কিছু যুবক এসেছে, এই যুবকদেরকে বোঝানোর জন্য আরেকটা প্রেমের ইতিহাস শুনিয়ে আমি একটা ছোট্ট টপিক দিব আপনাদেরকে। নিবেন তো? থাকবেন না? রাগ হচ্ছেন আমার কথায়? হক কথা শুনলে একটু রাগ হওয়াটাই স্বাভাবিক। রসুল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিতা হলেও অকুলু কাউলান সাদিদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a rough country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে, আর একটু মহব্বতে। He was very truthful. আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর আমরা হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। আমার কথা কন না কেন? আরো জোরে। আপনি হাসতে হাসতে মিথ্যা কথা বলছেন, আপনি জানেন না তো যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, তার মুখ থেকে মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, তার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতা আল্লাহ তার সাথে নিয়োজিত করে দিয়েছেন, এই ফেরেশতার সঙ্গে সঙ্গে তার দুর্গন্ধে তার সাথে থাকতে পারে না। 1760 গজ দূরে সে তাকে ছেড়ে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহব্বতে। আমার রাসূল কেমন রাসূল? যুবকদের কি বলছি, যুবক, এখনকার যুবকরা তো ইহুদি নাসারাদের তাদের অপসংস্কৃতির চর্চা নিয়ে ব্যস্ত, তাই না? যেমন মাথার চুল কাটার স্টাইল পুরো ইহুদিদের স্টাইল। কি ভুল বললাম? কথা বলেন না? এই যে ডিজিটাল প্যান্টটা পরেন, এটা মুসলমানের পোশাক নয়, এটা বেঈমানদের পোশাক। প্রত্যেকটা সেক্টর আপনি ইহুদিকে ফলো করছেন। ইহুদি, আমার রাসূল আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই আজকে আপনাদেরকে একটু দোজখের কথা শোনালাম। ওখানটা তো বিপজ্জনক হবে। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবেন না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। ওখানটা তো ভয়ঙ্কর হবে, বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, ওখান থেকে পালাতে পারবেন না, কাউকে দোষও দিতে পারবেন না। তার কারণ আপনি দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার সাথে সেটার খবরও নাই। তো আমি আপনাকে কি বলবো? স্টুপিড বলবো না? আপনাকে কি আমি বুদ্ধিমান বলবো, ইন্টেলিজেন্ট বলবো? আপনি তো সত্যি বোকা। কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। কেরামান কাতিবিন আসেনি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। এই জীবন আমাদের এই সময় আসবে কিনা? আরো জোরে বলেন না? ওখান থেকে বাঁচতে হলে প্রেম করেন। যুবকদের জন্য এই ওয়াজটা। বন্ধু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সচ্চা প্রেমিক ছিলেন। যখন তিনি শুনতে পেলেন উহুদের ময়দানের ভয়ঙ্কর খবর,
তিনি বিয়ে করলেন, আজকে বিয়ে করেছে, স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর বিয়ের পরে ভাসর হয়েছে। ও বন্ধু, যারা বিবাহ করেছে নারী পুরুষ তারা জানে রে, ভাসর রাত একটা পুরুষ এবং একটা নারী, একটা ছেলে এবং একটা মেয়ের জন্য অত্যন্ত মধুময়, অত্যন্ত প্রেমময়, আল্লাহর দেওয়া এক কুদরতি নিয়ামত বন্ধু। হযরতে হানজালা আমার নবীর প্রেমিক ছিল। বাসর হলো রে, ও বন্ধু, বাসর হওয়ার পরে গোসল করলো না, আমার নবীর প্রেমে দৌড়ে ছুটে গেলেন উহুদের ময়দানের দিকে। এবার গিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনি বন্ধু শাহাদাত বরণ করলো, পিছন পিছন হানজালার বিবি উহুদের ময়দানের দিকে ছুটলো। উহুদের ময়দানের দিকে যখন ছুটলো, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু চলে গেলেন। হানজালার বিবি যাইয়া রাসূলকে একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার স্বামী কোথায় গো, আমার স্বামী কোথায়? ও বন্ধু, উহুদের ময়দানে খুঁজতেছে, কোথাও তো পায় না। কেমন করে পাবে রে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র দেহ তো দুনিয়ায় নাই। আমার আল্লাহ জান্নাতি খাদেম ফেরেশতাদেরকে নিয়ে জমিন থেকে উঠিয়ে নিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হানজালার বিবিকে রাসূল একটা ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। হানজালার বিবি বন্ধু আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে দেখলেন স্বামীর লাশ আসমানের দিক থেকে জমিনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামীর কাছে চলে গেল, যাইয়া দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বেয়ে বেয়ে বন্ধু তাজা তাজা পানির ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে। এবার হানজালার বিবি রাসূলকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামীর তো বাসর হলো, কিন্তু আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। নবী গো, চাইয়া দেখলাম আমার স্বামীর দাড়ি বেয়ে তাজা তাজা ফোঁটা ফোঁটা পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো, কেমন করে সম্ভব? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি রে, ও তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে রে। এই জন্য আমার আল্লাহ জান্নাতের খাদেম দিয়ে হানজালাকে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি, আমরা নাকি মুসলমান। মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরেও মুসল্লি আসে না। মসজিদে মাহফিলে মাদ্রাসায় দানের কথা বললে পকেট থেকে টাকা বের হয় না। মসজিদে যখন ইমাম সাহেবরা কি করে, ইমাম সাহেবরা যখন বলে আল্লাহর রাস্তে মসজিদে দান করেন, তখন চিরা অচল টাকাগুলো বের হয়ে আসে, নতুন টাকাগুলো পকেটে থাকে। ঠিক কেনা বলেন? এগুলো কখনো প্রেমিকের কাজ হতে পারে না, এগুলো কখনো সত্যিকারের প্রেম হতে পারে না। ঠিক কেনা বলেন? বন্ধু, আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি আজকে আপনাদেরকে দিতে চাই, আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের মধ্যে বন্ধু একটা অপসংস্কৃতির চর্চা বেশি বেশি হচ্ছে বর্তমানে, এটা হলো ভিক্ষা। কে কথা বলেন না কেন? কি ভিক্ষা করে কি করে না? আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু বেশি করে আপনাদের জানা দরকার। করব কিনা? এই ভিক্ষা নিয়ে একটু ওয়াজ করতাম নি? আমরা বাজারে যে হাত পেতে বসে থাকে এটাকে শুধু ভিক্ষা বলি। ঠিক কিনা বলে? তিন রাস্তার মোড়ে অন্ধ লোক দাঁড়িয়ে থাকে, এটাকে শুধু ভিক্ষা বলি। কিন্তু ভদ্রলোকরা ভিক্ষা করছে, এই ভিক্ষার খবর কিন্তু আমরা জানি না। কথা বলেন না কেন? কারণ এই বিষয়টা নিয়ে ওয়াজ করব বলি, কিন্তু করার সুযোগ হয় না। আজকে আপনাদেরকে একটু শোনাতে মন চাইছে, শোনাবো কিনা? আরো জোরে বলেন না, রাগ করবেন না তো? আরো জোরে বলেন। আমার রাসূল বলেছেন, আমার দিকে তাকান, যার গড়ে সকাল এবং বিকালের খাবার আছে রে, যার গড়ে সকালের খাবার আছে এবং বিকালের খাবার আছে, সকাল বিকালের খাবার যার গড়ে থাকবে তার জন্য ভিক্ষা করা জায়েজ নাই। হিসাব করবেন। আমার রাসূল বলেছেন, যার লজ্জাস্থান ঢাকার মতো পোশাক আছে রে, তার জন্য ভিক্ষা করা বৈধ নয়। আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু গুরুত্বপূর্ণ ওয়াজ। আমার রাসূল বলে দিলেন, তোমরা হাতে রশি নাও। খেয়াল করেন, কি নাও? তোমরা হাতে রশি নাও, এক হাতে রশি নাও, আরেক হাতে দাও নাও, অথবা কোরাল নাও, অথবা করাত নাও। এই দুইটা জিনিস নিয়ে তোমরা সোজা পাহাড়ে চলে যাও।
ওই পাহাড়ে চলে গিয়ে তোমরা কি করো, ওখান থেকে তোমরা কাঠ কেটে রশি দিয়ে বেঁধে তোমার আঙ্গিনায় নিয়ে এসো। এই লাকড়িগুলো বিক্রি করে তুমি তোমার চাহিদা পূরণ করো। তারপরেও কারো কাছে তুমি ভিক্ষা চেও না, কারণ যার কাছে তুমি চাইবে সে দিতেও পারে আবার নাও দিতে পারে। আমাদের কাছে যে সাহায্য চাই আমরা কি দেই? বিশেষ করে পয়সাওয়ালা যারা, তারা কিন্তু কখনোই ভিক্ষাও দিতে চায় না, মাহফিলও করাতেও চায় না, ভালো কাজে নিজেকে যুক্তও করতে চায় না। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার ধনে যারা ধনী তাদেরকে ধনী বলা হয় না। আল্লাহ গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার সিনায় আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা, যার অন্তরে প্রেম আছে, সেই হলো সত্যিকারের ধনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে আবার সব ধনী লোক আবার একরকম না, কথা বলেন না? ব্যতিক্রম আছে না? অনেক ধনী লোক আছে ব্যতিক্রম, যারা দুনিয়ার সবার মতো নয়, ঠিক কিনা বলেন? এদিকে দেখান, যারা শুধু মানুষের কাছে হাত পাততে পাততে অভ্যাস। আমার রাসূল বললেন, যিনি দেয় ওনার হাত হলো উপরের হাত, আর যিনি নেয় ওনার হাত হলো নিচের হাত। তার মানে যিনি দেয় তিনি বড়, আর যিনি নেয় তিনি ছোট। হিসাবকে বুঝেননি? আমার দিকে তাকান, এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধুরে আমার, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, গভীরভাবে খেয়াল করেন। তিনি বললেন, আমার কাছে সুঠাম দেহের মানুষ আসলো, আসার পরে দুইজন বলল, আল্লাহ রাসূল বিদায় হজের সময় যাকাত বন্টন করতেছিলেন। কি করতেছিলেন? আল্লাহ রাসূল খেয়াল করেন, তিনি দানের মানে সদকার মাল তিনি বন্টন করতেছিলেন। যখন তিনি সদকার মাল বন্টন করতেছিলেন, ঠিক এই মুহূর্তে সুঠাম দেহের দুইজন এসে তারা কি বললেন, আমরা যখন রাসূলের কাছে ওই সম্পত্তির জন্য গেলাম, রাসূল আমাদের দিকে খেয়াল করেন। বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রে। আমার রাসূল কি করলেন, ওই সুঠাম দেহের দুইজনের দিকে চোখ তুলে তাকালেন। তাকানোর পরে দেখলেন তারা মোটা সোটা। কি? তারা মোটা সোটা, কর্ম করতে পারবে, কাজ করতে তারা সক্ষম। এবার রাসূল তাদের চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকিয়ে রাসূল বললেন, তোমরা যদি আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব রে, কিন্তু এখানে যারা কর্মক্ষম, মানে কর্ম করার শক্তি রাখে, কি রাখে? কাজ করার শক্তি রাখে, কর্ম করার সক্ষমতা আছে, ওই ব্যক্তি এবং ধনী যারা আছে তাদের এখানে কোনো হক নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নাই? যারা কর্ম, আপনি কিন্তু আপনার ঘরে অর্থ নাই, কি নাই? আপনার ঘরে টাকা পয়সা নাই, কিন্তু আপনি পরিশ্রম করলে টাকা এসে যাবে। এইরকম শক্তিশালী যারা আছে তাদের জন্য ভিক্ষা করা জায়েজ, সাদকা নেওয়া জায়েজ, মানুষের কাছে হাত পাতা জায়েজ। আরে ভাই, অপ্রয়োজনে কারো কাছে চাইতেও তো লজ্জা করে। তার কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মসম্মান, আত্মমর্যাদা আছে, আছে না? আপনি বলেন, কারো কাছে চাইলে কি আত্মসম্মান থাকে? হ্যাঁ, চাইতে পারবেন। হাওলাত, ভাই আমাকে 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক দেন, আমি আপনাকে দিয়ে দিব, ঠিক না? কিন্তু আল্লাহর হস্তে ভিক্ষা ধনী মানুষের এখানে কোনো হক নেই, যারা শক্তিশালী মানুষ তাদেরও কোনো এখানে হক নেই। তাহলে কি বোঝা গেল? আমার দিকে দেখানো বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার রাসূল বলেছে, দুনিয়াতে কেউ যদি অন্যের কাছে হাত না পাতার অভ্যাস করে, তার মানে কেউ যদি, আমার রাসূলকে রাসূল বললেন, কেউ যদি আমাকে কথা দেয় আমি কারো কাছে হাত পাতবো না। আমার রাসূল জানিয়ে দিলেন, কেউ যদি কথা দেয় আমি কারো কাছে হাত পাতবো না। আমার রাসূল জানিয়ে দিলেন, আমি কথা দিলাম আমি নবী, তার জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব। তখন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি কথা দিলাম রে, আজকে থেকে আর কোনোদিন আমি কারো কাছে কিছু চাইবো না। এরপর থেকে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনে কোনোদিন তিনি কারো কাছে কিছু চায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় মজার খবর আছে বন্ধু, হযরত কবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই
এটা গুরুত্বপূর্ণ ওয়াজ, কারণ আমরা দেশের মানুষ নিজের ঘরে সামর্থ্য থাকার পরেও কফি ক্ষেতের মালিকের কাছে যাই আমার একটা কফি দেন না, এটাও তো ভিক্ষা। কারণ রসুল না বলছে 2 বেলার খাবার যার ঘরে আছে সে ভিক্ষা করা জায়েজ নাই, বৈধ নাই। এখন তোমার ঘরে টাকা আছে, পয়সা আছে, সবই তো আছে, কফি যে সে ফলাইছে সে কি টাকা দিয়ে ফলাই নাই? কথা বলেন না কেন? 5 টাকার কপি তুমি 3 টাকা দাও, কিন্তু আল্লাহর হস্তে ওনার কাছে খুঁজতে পারবা, এটাও ভিক্ষার অন্তর্ভুক্ত। সে দিলে তো তোমাকে, এমনি দিলে তো সে নিজেই স্বেচ্ছায় দিবে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনাদের এলাকায় বড়রাই কিন্তু অনেক ফসল হয়, বিশেষ করে লতির জন্য বিখ্যাত। কসুর লতি, আমার কথা কয় না, হাসানা মিসা। আরো জোরে। মাঝে মাঝে যখন আসি দেখি রাস্তার কিনারা অনেক স্তূপ দিয়ে রাখছে, খুব সুন্দর। লতি আছে না নাই? যিনি লতির বাগান করলো, আপনি ওনার কাছ থেকে কিনে নিতে পারবেন। 8 টাকার জায়গায় আপনি 6 টাকা দিতে পারবেন, কিন্তু আপনার সামর্থ্য থাকার পরেও আল্লাহর হস্তে তার কাছে চাইতে পারবেন না, এটাও বন্ধু ভিক্ষা। তোমার কথা কয় না? কি? আরো জোরে, আরো মহাব্বতে। বিশেষ করে মানুষ হাসতে হাসতে কত শশা গাছ থেকে খেয়ে ফেলে, ঠিক কিনা বলে? আপনার সামর্থ্য আছে কিনার মতো, ও বন্ধু কিনার মতো তৌফিক আপনার আছে, আপনি কিন্তু জোর করে আরেকজনের ওখান থেকে খেতে পারবেন না। একদিকে আপনি তার কাছে আল্লাহর হস্তে চাইতে পারবেন না। একটা হলো রাস্তার ফকির, আরেকটা হলো বন্ধু বাড়ির ফকির, আরেকটা হলো 3 রাস্তার ফকির, আরেকটা হলো বন্ধু পিস্তলওয়ালা ভিক্ষুক। কথা কয় না? আরো জোরে। কিটা বললাম নি? এই যে দেখেন আমার হাতে কত দাগ, এই যে দেখেন, এটি দেখেন দাগ নি, এটি দাগ নি, এটি রাস্তার দাগ। কি দাগ? ধইরা ফেললো তো, ধইরা ফেললে কয় যা আছে সব দেন। আমি যা আছে সব নাও। কি নাও? যা আছে সব দেন। কয় যা আছে সব নাও। এরে কই তুমি সব নিয়ে যাও, আমার মোবাইলও নিয়ে যাও, সিমটা দিয়ে দাও। আই এম রিয়েলি সরি। নাউজুবিল্লাহ বলবেন না? হাতে কি ভিক্ষুক না? কথা কন না কেন? আর নাম ধরে ডাক দেখি জানেন, কালা, লাল, হলুদ, এমনি তো ডাকে। আমি নিজে বৈশা রং চাইতেছি, তো তামাশা চাইতেছি। পরে আমি করলাম, তোমরা তো সারা রাত ডাকাতি করছো, পেটে তো খিদা, অনেক কষ্ট হয়েছে, আমার পিছনে বিরিয়ানির প্যাকেটগুলো আছে, পানির বোতল আছে, এগুলো নিয়ে খাও, এনার্জি জোগাড় করো। সত্যি সত্যি তো বিরিয়ানি নিয়ে খাইয়া তুস। নাউজুবিল্লাহ বলেন। সব নেওয়ার পরে কিচ্ছু নাই। এবার আমার ছোট ভাই একটা আছে আমার সাথে, ওর রান দেখি কাটটা ফেলাইতেছে। আমি বললাম, কি অদ্ভুত আচরণ তোমাদের, তোমরা কি মানুষ না? কি হয়েছে? আমি যা ছিল সব তো নিয়ে গেছো, মানুষকে আঘাত করছো কেন? আঘাত করার ইচ্ছা থাকলে সবকিছু না নিয়ে আঘাত করতা। নাউজুবিল্লাহ বলেন না। এই যে নিশিরাত্রে রাত্র 4টা বাজে যে দাঁড়াই, সেটা কি ভিক্ষা না? চুরিও ভিক্ষাও। কথা কর না কেন? আরো জোরে। আমাদের দেশে কত রকমের ভিক্ষুক যে আছে। বড় বড় ভিক্ষুক আসেনি? ব্যবসায়ীদের কাছে যায় যে, কথা কয় না? আরো জোরে। গরুর খামারের মালিকের কাছে যায় যে, মুরগির খামারের মালিকের কাছে যায় যে, আরদের মালিকের কাছে যায় যে, ওগুলো ভিক্ষা। নাউজুবিল্লাহ বলেন। ভিক্ষা 3 জনকে দিতে পারবেন। আমার দিকে তাকান, এই বিষয়টা শেষ করে দিচ্ছি। কয়জনকে? আমার দিকে তাকান বন্ধু। হযরত কাবীস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি অনেক বড় অভাবে পড়ে গেলাম। অনেক বড় অভাবে যখন আমি পড়ে গেলাম, অনেক বড় অভাবে পড়ার পরে এবার আমি আমার প্রাণের রাসূলের কাছে গেলাম। আমি যখন আমার রাসূলের কাছে গেলাম, রাসূলের কাছে যাওয়ার পরে এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, তুমি অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো, মাল আসা পর্যন্ত অপেক্ষা করো। এবার হযরতে কাবীস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন। তিনি যখন অপেক্ষা করলেন, বন্ধু অপেক্ষা করতে করতে এবার আমার রাসূল বলতেছে, 3 শ্রেণীর মানুষ ছাড়া কেউ ভিক্ষা করতে পারবে না, সাহায্য চাইতে পারবে না, কারো কাছে হাত পাততে পারবে না। হুজুর, এই 3 শ্রেণীর মানুষ কে গো? একটা হলো আমাদের সমাজের মধ্যে অনেক বেশি ঋণগ্রস্ত মানুষ। কি মানুষ? আমাদের মধ্যে অনেক বেশি ঋণগ্রস্ত মানুষ। বন্ধু, সে অনেক বেশি ঋণে পড়ে গেল। আমার রাসূল বললেন, তার ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে, ঋণের দায় যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ওই পর্যন্ত তুমি তাকে সাহায্য করতে পারবে এবং সে ভিক্ষা সাহায্যও চাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন না?
মনে রাখবেন কি অনেক বেশি ঋণী, কি অনেক বেশি ঋণী। আপনি হলেন ধনী, সে হলো ঋণী। কি আপনি হলেন ধনী, সে হলো বন্ধু ঋণী। ধনী এবং ঋণী দুই জিনিস না। এই ক্ষেত্রে কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? দুইজন প্রতিবেশী আছে, আমি কাকে আগে দিব? আমার রাসূল বললেন, যিনি তোমার সবচেয়ে কাছে তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আমরা কিন্তু এখন কাছের মানুষকে না দিয়ে কোথায় দেই? আত্মীয় স্বজনের সাথে। সিস্টেম হলো দুইজনই তোমার কাছে, এর মধ্যে যে বেশি কাছে তাকে আগে দাও। তাহলে আপনার বাড়ির আঙ্গিনায় যেই মানুষটা অনেক বেশি কি অসহায়, ঋণী, আপনি তাকে কি করতে হবে? সাহায্য করতে হবে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, দুই নাম্বার আমার রাসূল বললেন, ও বন্ধু, বন্যা হলো, প্লাবন হলো, প্রাকৃতিক কোন দুর্যোগ নামে আসলো। দুর্যোগ আসার পরে গোটা দুনিয়া বন্ধু অথবা আপনার এরিয়া পুরোটা তলিয়ে গেল। কয়দিন আগে বন্যা হয়েছিল না? বেশ কয়েক মাস আগে। কথা কয় না কেন? আসছিল কিনা? বন্যায় সব কিছু বন্ধ তলিয়ে নিল। ফেনীর মানুষের দুর্দশা দুনিয়ার মানুষ দেখেছে। ঘরের মধ্যে পানিতে ডুবে বন্ধু মরে আছে, তাই কিনা বলেন? বন্ধুরি আমার, ওই যে মানুষগুলো বন্যা যখন হলো, প্রাকৃতিক দুর্যোগ যখন হলো, সব কিছু হারিয়ে যে মানুষটা নিঃস্ব, ওই মানুষটা যখন সাহায্য চাইবে, আপনি তখনই কি করতে পারবেন? সাহায্য করতে